নমস্কার বন্ধুরা, আজকের ইন্টারগ্লোব এভিয়েশন তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পাবলিশ করেছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিগারটা চেক করব। এখানে সমস্ত ফিগার মিলিয়নে আছে, এটাকে আমরা কোটিতে কনভার্ট করে বলবো। এরপরে আমরা সিকোয়েন্সটা চেক করবো। 30শে জুন 2025, 30শে জুন 2026, ওকে। ইয়ার অন ইয়ার, 31শে মার্চ 2026, 30শে জুন 2026, ওকে। কোয়ার্টার অন কোয়ার্টার। এবার আমরা কোম্পানির রেভিনিউটা চেক করব। আগের বছরে ছিল 20,496 কোটি, এবছর সেটা হয়েছে 24,583 কোটি। কোম্পানি এখানে প্রায় 19 থেকে 20% মতন জাম্প দেখিয়েছে, যেটা একটা ভালো কথা। আগের কোয়ার্টারে ছিল 22,438 কোটি, এবার সেটা হয়েছে 24,584 কোটি। কোম্পানি এখানেও প্রায় 9% মতন জাম্প দেখিয়েছে। ঠিক আছে, কোম্পানির রেভিনিউ মোটামুটি ভালোই নিয়ে এসছে। এবার আমরা কোম্পানির এক্সপেন্সটা দেখব। আগের বছরে ছিল 19,231 কোটি, এবার সেটা হয়েছে 25,852 কোটি। ঠিক আছে, আগের কোয়ার্টারে ছিল 25,932 কোটি, এবার সেটা হয়েছে 25,852 কোটি। ঠিক আছে, তো আমরা কোম্পানির এক্সপেন্সটাও দেখে নিলাম। এবার আমরা কোম্পানির নেট প্রফিটটা চেক করব। আগের বছরে ছিল 2,176 কোটি, সেটা এবছরে কোম্পানি এবছরে কোনো প্রফিট আনতে পারেনি, বরঞ্চ 238 কোটি কোম্পানি লস করেছে। এবং আগের কোয়ার্টারেও কোম্পানি কোনো লাভ দেখাতে পারেনি, বরঞ্চ আগের কোয়ার্টারে কোম্পানি 2,536 কোটি লস করেছিল। আর এই কোয়ার্টারে সেই লসটা হয়েছে 238। ঠিক আছে, কোয়ার্টার কোয়ার্টার কোম্পানি তো লসটা অনেকটাই কমিয়েছে, কিন্তু ইয়ার অন ইয়ার কোম্পানি প্রফিট থেকে সোজা লসে চলে এসছে। ঠিক আছে, এবার আমরা কোম্পানির ইপিএসটা দেখে নেবো। আগের বছরে ছিল 56 টাকা প্লাস, মানে কোম্পানি একটা শেয়ার পিছনে 56 টাকা ইনকাম করতো। এবছর সেটা লস হয়ে গেছে, 6 টাকা 15 পয়সার মতো লস হয়ে গেছে, এবং আগের কোয়ার্টারে 65 টাকা লস ছিল, সেটা অনেকটা রিকভার হয়ে 6 টাকা 15 পয়সা লস হয়েছে। ঠিক আছে, ইন্টারগ্লোব এভিয়েশন খুব ভালো রেজাল্ট আনতে পারেনি, তবে কোয়ার্টার অন কোয়ার্টার তাদের লসটা অনেকটা মেকআপে নিয়ে এসছে। দেখা যাক মার্কেট এই শেয়ারটির প্রতি কেমন রিয়াকশন দেখায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।